সো গুড মর্নিং, দিস ইজ ডে 3 ফ্রম কেওনঝড়। তো আজকে আমরা ব্যাক করব আমাদের বাড়ির দিকে। তো তার আগে আমাদের একটা সাইট সিন যেটা বাকি থেকে গেছিলো সেটা হচ্ছে যে ভীমকুণ্ড। তো যেটা আমার দেখবার খুব ইচ্ছা ছিল, ওটা না দেখে আমি বাড়ি যেতে চাই না, কারণ ওটা সব থেকে মানে দেখার মতো এখানে কেওনঝড়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:23। তো আমরা ভেবেছিলাম 6টায় বেরোবো, তো একটু লেট হয়ে গেছে আর কি। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের থেকে 56 কিলোমিটার দূরে, যেটা হচ্ছে ভীমকুণ্ড। তো সেখান থেকে ভীমকুণ্ড দেখে আমরা সাইট সিন করে দেন টুয়ার্স চলে যাব আমাদের হোম কলকাতার দিকে। সকাল সকাল আজকে কিন্তু সকালবেলাই যেটা দেখতে পাচ্ছি যে সূর্য উঠে গেছে, যেটা কালকে সারাদিনও আমরা দেখতে পাইনি। আর আজকে অতটা ফগও কিন্তু নেই যে যতটা কালকে ছিল। আর বাদবাকি যা পেট্রোল আছে আমাদের ঝাড়খণ্ডেরও বেশি দূরে, প্রায় 238 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে গাড়িতে। তো আমরা ঝাড়খণ্ড থেকে রিফুয়েল করব, কারণ ওখানে পেট্রোলের প্রাইসটা একটুখানি কম আছে। আর বাকি ঠান্ডার কথা বলতে গেলে এখানে ঠান্ডা কিন্তু আছে কলকাতার থেকে বেশি, কিন্তু ঠান্ডাটা মানে ফিলিংস ভালো আর কি। এমন নয় যে কলকাতার ঠান্ডা যেরকম মানে পুরো গায়ে বেঁধে যায়, একদম কনকনে ঠান্ডা, জলে হাত দেওয়া যায় না, সেরকম নয় ব্যাপারটা। সামনে একটা মন্দির আসছে, জানি না কিসের, রাইট সাইডে। আজকে পুরো সূর্য একদম উঠে গেছে সকাল সকাল। আজকে আশা করা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, কালকে কালকে ক্লিয়ার ওয়েদারটা পাওয়ার দরকার। দরকার ছিল। যাই হোক, কি করা যাবে। তবে কি কালকে আমরা কিন্তু পুরো ফাঁকায় ফাঁকায় ঘুরেছি, যেটা আজকে কিন্তু হলে মনে হয় হতো না। কারণ অলরেডি আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলে কিন্তু রাত্রিবেলা প্রচুর গেস্ট এসছে, কারণ পার্কিং লট পুরো ভর্তি গাড়িতে। এখানে তো আর কলকাতার স্টাইল দম বিরিয়ানি পাওয়া যাবে না। ভালো ভালো ছিল। আরে ওই তোমার একটা গন্ধ দেয়, যে গন্ধটা দিয়ে ওই খাওয়া যায়। গন্ধটা কিসের যেন দেয়, ওই গন্ধটা হচ্ছে ওই যে গোলাপ জল, কেওড়ার জল, আতর, ওর গন্ধটাই হচ্ছে বিরিয়ানির গন্ধ। হ্যাঁ, কিন্তু এটা তো ওই স্টাইলে বানায়নি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পোলাও স্টাইলে বানানো ছিল। হ্যাঁ, বাড়ির দিকে তো। হ্যাঁ, জানলাটা খুলেছি কারণ পিছনে কোকো আছে না, ওর একটু নিঃশ্বাস নিতে হবে। তো একদম ক্লিন রাস্তা, চারিদিকে ফাঁকা জমি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা একদম দারুণ। আর 49 কিলোমিটার আছে আমাদের এখান থেকে ভীমকুণ্ড। তো দুটো তিনটে ইনফরমেশান আমি দিতে চাই, যেটা হচ্ছে যে এক তো আমাদের হোটেল সম্পর্কে। হোটেলটা ওভারঅল খুব ভালো, স্টাফও খারাপ না, ভালো ছিল। এবং হোটেলটা সাফ সাফাই ঠিকঠাকই ছিল, সেরকম প্রবলেম কিছু ছিল না। কিন্তু প্রবলেম যেটা একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে কালকে আমরা যখন সাইট সিন করতে গেছিলাম, তো আমাদের অ্যাবসেন্সে হোটেলের স্টাফ যারা আছে হাউসকিপিং, ওরা ভেতরে ঢুকেছিল। তো যেটার আমরা মানে বুঝতে পেরেছি আর কি। ঘরে ঢুকার পরে দেখলাম যে যেগুলো ডাস্টবিনের যেগুলো আছে ওগুলো চেঞ্জ করে দিয়েছে, সেটা ভালো কথা। কিন্তু সেটা আমাদের কনসার্ন ছাড়া ঢোকাটা কতটা মানে যুক্তিযুক্ত, সেটা আমার একটু ডাউটফুল লেগেছে। মানে সে করবে, সাফ করবে না কেন, কিন্তু আমাদের থেকে পারমিশন নিয়ে তারপরে করবে। এবার আমাদের অ্যাবসেন্সে আমাদেরকে না বলে আমাদের ঘরে ঢুকে যাওয়াটা, এটা খুব একটা ভালো লাগেনি আমার। তো তোমরা আসতে পারো এরপরে কেওনঝড় যারা আসবে। আমাদের দেখা দেখি আমরা হোটেল গায়ত্রী এনেছিলাম, খুব ভালো হোটেল, কিন্তু পিওর ভেজ। ওখানে যদি কিছু খেতে হয় পুরো ভেজ খাবারই পাওয়া যায়। তো তোমরা কিন্তু এসে থাকতে পারো। এই জিনিসটা একটু কসেস থাকবে, আর বলে দেবে যে
মানে আমাদের অ্যাবসেন্সে যেন কেউ হাউসকিপিং স্টাফ অ্যাভেল না করে রুমে। আর বাদ বাকি না হলে সব ঠিকঠাকই আছে। আর কেওনঝড়ে কিন্তু প্রচুর হোটেলস আছে, আমি যা দেখলাম আশপাশে প্রচুর হোটেলস আছে, যেগুলো ম্যাক্সিমাম মানে আমি প্রথমে মেক মাই ট্রিপ থেকে এগোটা থেকে আমি দেখছিলাম যে বুকিং করে আসবো, সেটা চিন্তা করছিলাম। কিন্তু আমি যেটা দেখলাম যে ওখানে প্রায় 50 to 60% হোটেল এমন আছে যেগুলো লিস্টেডই নেই, আর যেগুলো লিস্টেড আছে সেগুলোতে উল্টোপাল্টা দাম লেখা আছে। যেরকম আমি একটা কথা বলি যে এখানে এসে সবাই বলে যে ওটিডিসি পান্থনিবাসে আমি থাকবো, সবাই ওটা প্রেফার করে কারণ ওটা একটু জঙ্গলের মধ্যে, হ্যাঁ নিজেদের পার্কিং আছে, জায়গা বেশ ভালো। তো আমরাও ওটিডিসি পান্থনিবাসে দেখেছিলাম, প্রথমে চেক ইন করতে চাইছিলাম, তো মেক মাই ট্রিপে যে প্রাইসটা দেখাচ্ছিল, দেখানোর পরে তো আমরা যখন ফোন করি ওটিডিসিতে তখন প্রথম কথা বলে যে আমাদের কাছে রুম নেই, কিন্তু মেক মাই ট্রিপে দেখাচ্ছে রুম আছে। ওরা মেক মাই ট্রিপে যে ভাড়াটা রয়েছে ওরা সেই ভাড়াটা নেবে না, ওদের ভাড়া হচ্ছে 2600 টাকা, আর মেক মাই ট্রিপে লেখা রয়েছে 1300 টাকা। হ্যাঁ, তো এই সব জিনিসগুলো রয়েছে, জানি না মানে কেন এটা রয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে এসে আরামসে নিজেরা তোমরা হোটেল দেখে নাও, তাহলে কিন্তু একটু যদি দরদাম ভালো করতে পারো তাহলে অনেকটাই কিন্তু প্রাইস কমবে। তো আমরা এখন ভীমকুণ্ডের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে। এখানে ব্যাপারটা হচ্ছে যে ভীমকুণ্ডে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, মানে মাঝখানে প্রায় 12-15 কিলোমিটার মতো পুরো এরকম গ্রামের ভেতর দিয়ে, এটাই রাস্তা, এটা দিয়েই যেতে হবে। তো যারাই যাবে তারা কিন্তু এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে, খুব ভালোভাবে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে, এবং লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকলে যেরকম আমার গাড়িতে আছে একটু চাপের ব্যাপার। বর্ষাকালে তো আমার তো মনে হয় না এই রাস্তা দিয়ে যাওয়া যায়, কারণ এসব মাটির রাস্তা কাদাতে একদম ভর্তি হয়ে যাবে। আমার মনে হয় গভর্নমেন্টের এসব জিনিসগুলো একটু দেখা উচিত, কারণ এখন আস্তে আস্তে জায়গাটা পপুলার হচ্ছে, ট্যুরিস্ট আসবে, তো এইসব রাস্তাগুলো যদি একটু পাকা করে দেয় তাহলে আমাদের মতো যারা আসে তাদের একটু সুবিধা হয় নিজেদের গাড়ি নিয়ে। এই প্যাচটায় এইটুকু খারাপ, সামনে মনে হচ্ছে একটা ভালো রাস্তা পাবো, ওখান থেকে উঠে যেতে হবে। প্রায় অনেকক্ষণ ধরেই আমরা গ্রামের ভেতর দিয়ে আসছি আর কি। এখানে এসে পিচ রাস্তা দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি এখন ভীমকুণ্ডতে, আর আজকেও ইউজুয়ালি ওয়েদার খুবই ভালো, আর একটাও লোক নেই, আমরা পুরো একা আজকে এখানে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এখানে সুন্দর পিকনিক করবার জায়গা। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে গিরিখাতটা, আওয়াজও শোনা যাচ্ছে। সকাল সকাল এই রকম ক্লিয়ার ওয়েদারটা কালকে দরকার ছিল, কিন্তু আজকে পেলাম। আর এই দেখো জায়গাটা, জাস্ট দেখো, বাপরে বাপ, আমি যা দেখছি তোমাদের দেখালে মানে সেই জায়গা সেই।
তো এখানে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই ওয়াচ টাওয়ার দিয়ে এখানে সিঁড়ি করা রয়েছে, এটা 3 তলার মতো। আমি যাচ্ছি একদম টপ ফ্লোরে দেখতে। টপ ফ্লোর থেকে আশা করছি বেশ ভালো দেখা যাবে। আর সব থেকে বেস্ট কি, আমরা এসছি এখানে এই সময় কেউ নেই, একদমই ফাঁকা। এই আমি টপ ফ্লোরে চলে এলাম। বাহ, জাস্ট দেখো জায়গাটা। ও ও জল কাকে বলে, সেই জল। আর মাঝখানে এই জায়গাতে গর্ত মতোটা, এটা কিন্তু অনেকটা উঁচু, তার মধ্যে জল, মানে যখন বর্ষা ছিল তখন কত উপরে জল উঠে গেছিল। এই যে নিচে মা বাবা দাঁড়িয়ে রয়েছে, আর দেখো এই সিনটা, জাস্ট অসাম অসাম, দারুণ। আমি একটু জুম করছি, তাহলে ব্যাপারটা আর একটু স্পষ্ট হবে। মানে এত জল কোথা থেকে যে আসছে, আর চারিদিক থেকে। এটা বর্ষাকাল ছাড়া। বর্ষাকাল তো এখন চলে গেছে, চারিদিক থেকে এরকম জল। প্রায় 5-6 জায়গা থেকে জল এসে এইখান থেকে তো এই হচ্ছে ভীমকুণ্ড। এই জায়গাটার একটা ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে যে কোনো এক সময় বলা হয় যে ভীম যে আছে উনি এখানে গদা মেরেছিলেন, মেরে এখান থেকে এই জলরাশি বেরিয়েছিল। তো অনেক রকম থিওরি আছে এর পিছনে, তো আমরা যেটা শুনেছি এখানে লোকালের থেকে সেটাই বললাম। তো এখানে ভীমের কিন্তু একটা মূর্তি রয়েছে, ঠিক ওরকম জায়গাতে একটা ভীমের মূর্তি রয়েছে। বাবা, কেমন লাগলো জায়গাটা? অপূর্ব সুন্দর, এত মনোমুগ্ধকর জায়গা ভারতবর্ষের মধ্যে যে আছে, এটা এগুলো না দেখলে মানে বোঝা যায় না। বিশ্বাস করা যায় না। অনেকে জানেও না এই সমস্ত জায়গা, অনেকে জানেই না এত সুন্দর জায়গা উড়িষ্যাতে। আমরা সবাই পাহাড় দেখার জন্য গ্যাংটক যাই, হিমাচল যাই, সিকিম যাই, কিন্তু এইখানে যে এত সুন্দর পাহাড় এবং ঝর্ণার দেশ বলা যায় উড়িষ্যাকে। ল্যান্ড অফ ওয়াটারফল। খুব সুন্দর, খুব সুন্দর আছে। 286। তো আমরা ভীমকুণ্ড থেকে বেরিয়ে জাস্ট এই হাইওয়ে ধরলাম, প্রায় 20-25 কিলোমিটার মতো, আরও বেশি না, 50 কিলোমিটার মতো। এসে আবার এই হাইওয়েতে এসে পড়লাম। এখন টাইম হচ্ছে সকাল 10টা 8, আর এখান থেকে আমাদের কলকাতা দেখাচ্ছে 332 কিলোমিটার। তো এস্টিমেটেড টাইম 7 ঘন্টা। তো আমরা আরও 1-1.5 ঘন্টা বেশি ধরবো, কারণ রাস্তায় খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবো আমরা। আর আজকে ওয়েদার একদম ক্লিয়ার, যেটা কালকে দরকার ছিল, তাহলে ফটোগুলো আরও ভালো আসতো, কিন্তু কি আর করা যাবে। দেখা যাচ্ছে এটা হচ্ছে বৈতরণী নদী। তো এখন টাইম হচ্ছে 11টা 15, আর আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে করঞ্জিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। তো এতে একটা সুবিধা হচ্ছে কি, আমাদের যে বাজে রাস্তাটা আসার সময় পড়েছিল সেটাকে কিন্তু অনেকটা বাইপাস করে দিয়েছে। এখানে কিন্তু রাস্তা অতটা খারাপ নেই, ভালো রাস্তা, ওয়ান ওয়ে, কিন্তু চওড়া রাস্তা, আরামসে 70-80 স্পিড মেনটেন করা যাচ্ছে। তো সামনে গিয়ে 220
কিলোমিটার কলকাতা, 6 ঘন্টা এস্টিমেটেড টাইম। বিকেল 5টা 5:30টায় পৌঁছাবো দেখাচ্ছে গুগল। চারপাশে বিউটিটা দেখো জাস্ট, মানে মিনি ডুয়ার্স বলা যায় আর কি, জঙ্গল আর জঙ্গল। আমরা কিন্তু প্রচুর হাতির বোর্ড দেখতে পাচ্ছি, কিন্তু এখন অবধি একটাও চোখে দেখতে পাইনি আর কি। কিন্তু প্রচুর সারি সারি হাতির বোর্ড দেখেছি আমরা যবে থেকে এসেছি, চারিদিকে কশন দেওয়া আছে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর তোমরা জানাবে যে কেমন লাগলো এই ট্রাভেল ব্লগটা, কারণ এরপরে আস্তে আস্তে অনেক ট্রাভেল ব্লগ আসবে এবং ম্যাক্সিমামই সেগুলো কার ব্লগই হবে আর কি। তো চলো টাটা।